17 বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম তুলতে ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে তিনি আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিকের তথ্য দেন। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন হলেও তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার জানানো হবে। তিনি আরও বলেন, তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক করা হবে। ফারহানা জামানের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকার নাম তুলতে দুপুর 1টার দিকে আগারগাঁয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসেন তারেক রহমান। তিনি সেখানে জাতীয় পরিচয়পত্রের জন্য আঙ্গুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিকের তথ্য দেন। আগেই তারেক রহমান অনলাইনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তর আবেদন করেন। এর আগে দুপুর 12টা 20 মিনিটের দিকে আঙ্গুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক দিয়ে জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সারেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তার সঙ্গে ছিলেন মা জুবাইদা রহমান। জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে তারা 12টা 45 মিনিটে নির্বাচন ভবন ছাড়েন। আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারেক রহমান এনআইডি ও ভোটার তালিকার আনুষ্ঠানিকতা শেষে দুপুর 1টা 20 মিনিটে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যান। বিধি মোতাবেক তারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করেছেন বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি রোববার নির্বাচন কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। এছাড়া সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। হাইকোর্ট বিভাগের যে রায় সেটা অনুযায়ী আমরা সীমানাটা পুনর্নির্ধারণ করে দেব। ফারহানা জামান, এসিটিভি, ঢাকা।